সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে কথা হলো যে বিষয় নিয়ে, সেটি হচ্ছে জাকাত যারা পাবে সে ৮ প্রকার মধ্যে আজকে শুধু আল ফোকারা আল মাসাকিন সম্পর্কে কথা বলবো। আল ফোকারা আল মাসাকিন দরিদ্র এবং অভাবী, এবং তারা হচ্ছে যারা নিজের যে দরকারি পাচ্ছে না, কিংবা তাদের পরিবারের যে দরকারি সে পাচ্ছে না, তারা এর উপভোগ করতে পারে। ওলামায়ে কেরাম বলে থাকেন যে এই মতো দরিদ্র এবং অভাবীকে জাকাত 1 বছরের জন্য দেওয়া হবে, যাতে করে তারা আরো 1 বছর পর্যন্ত যাতে করে তাদের কারো কাছে নেওয়ার দরকার না পড়ে। এবং এই মতো জাকাত প্রদান করা যেতে পারে এই মতো ফকিরকে তার বিয়ে শাদী ম্যানেজ করার জন্য, এই মতো যে শিক্ষা অর্জন করবে গরিব ফকির তাকেও দেওয়া যেতে পারে, সেই জন্য বই খরিদ করতে পারে। এই মতো যে বেতন যাকে যথেষ্ট হয় না সে এতটা নিতে পারে যাতে করে তার দরকার পূরণ হয়ে যায়। কিন্তু যার দরকার সম্পূর্ণ হয়ে যায় তাকে থেকে নেওয়া জায়েজ নয়। সে যদি চায় তাকে দরকার, তাকে যেন নসিহত করা হয় এবং বলা হয় যে এটা তার জন্য জায়েজ নয়। একটি হাদিস শুনেন, হয়তো আব্দুল্লাহ বিন ওমর বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে মানুষের কাছে চাইতে থাকে তো সে আল্লাহর কাছে মতো অবস্থায় দেখা করবে যে তার মুখমণ্ডলে কোনো রকম গোস্ত থাকবে না। অনেক হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের কাছে ধন সম্পদ চায় নিজের ধন সম্পদ বেশি হওয়ার জন্য, মনে করতে হবে সে আগুনের আঙ্গার আছে মানুষের কাছে চাইছে, সে বেশি করুক বা কম করুক। এই হাদিসটি মুসলিম বর্ণনা করেছেন। এই মতো হাকিম বিন হিজাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মালটি হচ্ছে খুব সৌন্দর্য এবং মিষ্টি, যে আপনার মানে সখীভাবে নিল বা যেটাকে এটা নিল এতে বরকত দেওয়া হবে। কিন্তু কেউ যদি মনে করেন যে কারো দিকে দেখে নিচ্ছে, এত কোনো বরকত হবে না। তার উদাহরণ যে খাচ্ছে কিন্তু সে তার খিদা সম্পূর্ণ হচ্ছে না, এবং যে দান করে, দান করা হাত যে নেওয়ার হাত থেকে বেশি উত্তম। এই মতো আব্দুর রহমান আওফ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যে ব্যক্তি আল্লাহর কাছে চায়, যখন মানুষের কাছে চাইবে তো আল্লাহ তার জন্য এমতো ব্যবস্থা করে দিবে যে সে চাইতে থাকবে। তো